বাগদাদের শত্রুর থেকে সাবধান, যে ওকে ধরতে সাহায্য করবে সে পাবে পুরস্কার। শত্রু আমি আর বাগদাদের শত্রু। ওই দেখো কালো চোর। বাবু, এ আমার সব থেকে ভালো বন্ধু। আচ্ছা, আমার কাছে একটাই খেলনা আছে যেটা আমাকে এই কালো চোর দিয়েছে। দেখো সাবিনা, তোমার হাত এই চুড়ি বিক্রি করার জন্য নয়, বরং আমার হাত থেকে চুড়ি পরার জন্য তৈরি হয়েছে। এই কুল্লু সুবেদারের পোশাক পরে কি করছে? এটা শক্তপোক্ত তো। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো মূর্খ অপদার্থ মানুষকে তুমি চুড়ি দেবে না, বুঝেছো? আপনি কি আপনার বাবার কথা বলছেন? খুব ভালো, তুমি খুব সুন্দরী আর খুব বুদ্ধিমতীও। হ্যাঁ, ঠিক বলেছ, আমার বাবার মতো মূর্খ মানুষগুলোকে তাড়িয়ে দেবে। কারণ এখন থেকে ওয়াজিরে আলার বিশেষ সুবেদার গুলবদন এখানে জিনিস কিনতে আসে। গরু খায় না যে ঘাস, গুল্লু হয়ে গেল ওয়াজিরে আলার খাস। কি করে? দয়া করে এই জিনিসটা ছেড়ে দিন, এটা অনেক মূল্যবান, এটা বিনামূল্যে কি করে দেব? ওই দেখো গুলবদন, আমার ছেলে ওয়াজিরে আলা সিপাহীদের প্রধান সুবেদার। একটু যদি ইশারা করি না তাহলে তোকে শুলে চড়াবে। মূল্য নেবে? বলো কত আসার ফি? না 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 না, চাই না চাই না চাই না। এই নিন, এগুলো সব নিয়ে যান, এগুলো সব কিছু বিনামূল্যে নিয়ে যান আপনি। এটার কি প্রয়োজন ছিল? দিচ্ছে যখন নিয়েই নি। এই নিন আপনার জিনিস, সাবধানে রাখবেন। ধন্যবাদ। তাজা শাকসবজি, রুকসার বোন, টমেটোর দাম কমে গেছে, এক সপ্তাহের জন্য নিয়ে নাও। আলু ওজন করব? হ্যাঁ, করো। এই কপি দেবো নাকি? হ্যাঁ, দিয়ে দাও। যদি এই সেপাইরা ওমারকে চিনে ফেলে তাহলে? রুকসার আমার দিকে কেন আসছে? সিপাহীরা যদি আমার সঙ্গে ওকে দেখে নেয়? মূল্য চাওয়ার সাহসও করবে না তুমি। সোনার আসর ফির দিব্যি। যে লোক নাজনীনের বাড়ির দরজায় আসে না, এক আধ আসর ফি দিয়ে তারপর যায়। তুমি আবার কোথাকার কে হে? যদি কিছু চাও না, ওয়াজিরে আলার কাছে অভিযোগ করব। কথায় আছে, যেমন গরু তেমন দড়ি, মা ছেলে দুজনেই করে চুরি। ছবি তো এদের টানানো উচিত।
দোকানটা অন্তত পরিষ্কার রাখো। কি সুন্দর খাঁচা, গুল্লুর বাবাকে এর মধ্যে ভরলে কি সুন্দর লাগবে। যেদিন ওকে বন্দি করব এই খাঁচাটাই কিনে নিয়ে যাব। ধরে ফেলেছি। আরে এত কিসের রাগ আমির? বাড়িতেও আসছো না আজকাল। ক্ষমা চাইছি তো আমি। আচ্ছা কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কাটা দুধে চা বানাবো না, আর এলাচ তাও বিরিয়ানিতে কান ধরছি, কোনোদিন দেব না। তোমাকে ফিরোজ, করিম, রহিম, সেলিমের দিব্যি। কিন্তু এই চারজন কে? হায় আল্লাহ, এতটাই বা কিসের রাগ? তোমার নিজের 4 ছেলের নাম সেটাও ভুলে গেছো। দেখুন না, এবার তুমি বলবে যে তোমার নাম ওমা। আমির, তোমার নাম আমির নয়, আর আমি তোমার বউ জামিলা নয়। কেন এত রাগ করছো? বাড়ি চলো। যদি তুমি এমন ভাবে বাড়ি না যাও তাহলে 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 আমি সিপাইকে বলে দেবো। না না জামিলা, ঘরের ব্যাপার সিপাইয়ের কাছে না যাওয়াই ভালো। আমির দাদা, সব বাড়ির এই একই ঘটনা। হ্যাঁ, ইনি একদম ঠিক কথা বলেছেন। এবার এবার আর রাগ করে থেকো না, চলো এবার চলো না। বুলবুল কাকা, তুমি? হ্যাঁ বাপধন, ওরে ক্ষীর দিয়ে তৈরি আমার প্রাণের মূল্যবান মিষ্টি, এতদিন ছিলি কোথায়? আমি তো এখানেই আছি বুলবুল কাকা। বাহ, কাল বৈশাখী ঝড়ের মতো জিনেরা যেই চলে গেল, তুই তো কাকার কাছে আসাই বন্ধ করে দিলি। আরে তোর এই চাঁদ বদনটা নিয়ে কাকার কাছে অন্তত পক্ষে একবার তো আসতে পারতিস। বাপধন, তাহলে আমার দেওয়া ওই কাঁটা আর বাঁশি দিয়েছিলাম বলি তুই দুষ্টু জিনের প্রদীপের তেল শেষ হয়ে গেল। বুলবুল কাকা, তোমার এই আবিষ্কারের জন্যই আমার ভাই আমার থেকে দূরে চলে গেছে। তুমি ভালো করতে চেয়েছিলে, কিন্তু ভাগ্য সবকিছু ওলটপালট করে দিয়েছে। কি হলো বাপধন? কাকা, চলো অন্য কোথাও গিয়ে কথা বলি। রুকসার, তুমি বাড়ি ফিরে যাও। আমার জন্য তোমাকে বিপদে ফেলতে পারি না। এত বছর পর আমাদের এই জন্য দেখা হয়নি যে আমি চলে যাব, তুমি আমার সাথে যাবে। রুকসার, তোমাকে আমার দিব্যি। এক্ষুনি বাড়ি ফিরে যাও, আমি ঠিক দেখা করে নেব। ঠিক নয়, আজ সন্ধেবেলা। কি? আমাদের বাড়িতে আজ সন্ধেবেলা। রুকসার, আজকের সন্ধ্যার কথা আমি দিতে পারবো না। তাহলে আমিও যাবার কথা দিতে পারছি না। সেই জেদ, সেই রুকসার। সেই চিন্তা, সেই ভালোবাসা, আর সেই তুমি। তুমি একদম বদলাওনি রুকসার। তুমিও কিন্তু বদলাওনি। কিন্তু একটা জিনিস আছে যেটা বদলে গেছে। তুমি যখন বাড়িতে আসবে তখন এমন একটা সুখবর শোনাবো যে তোমার আনন্দের সীমা থাকবে না। কিন্তু তার জন্য বাড়িতে আসতে হবে। এত বছর ধরে তুমি অপেক্ষা করিয়েছো,
এবার হলো আমার পালা। কিন্তু আজ আশাটা খুব শক্ত রুকসার। আজ নয় রুকসার, কাল সন্ধ্যায় আমি তোমার সঙ্গে দেখা করতে ঠিক আসবো, আর তোমার খুশির খবরও শুনবো। কথা দাও। কাঁচের মতো দিলে ভেঙে যেতে পারে, চেষ্টাই হলো আসল, প্রতিজ্ঞা মিথ্যে। এই জন্যই কথা দিচ্ছি না রুকসা, কিন্তু এটা সত্যি, আমি চেষ্টা করবই। কত হলো দাদা? 2 আশরফি। আচ্ছা। বোকা মানুষরা এটাও জানে না যে বাগদাদে একটা জিন আছে যে তাদের ঘৃণা করে। বাগদাদকে তাণ্ডব আর ধ্বংস দেখাবার সময় এসে গেছে। ওই যে আলাদিন, আর যেখানে আলাদিন সেখানে জিন। যাক গেল, এই দোকানদার বুলবুল কাকার শত্রু কবে থেকে হয়ে গেল? আরে হঠাৎ করে এটা কি হয়ে গেল? এরকম তো তখন হতো যখন জিন আসতো। জিন? আরে এ কি পাগল হয়ে গেছে নাকি? মনে হচ্ছে এর উপর জিন ভর করেছে। এ তো পাগল না? পালাও! তার মানে এটা গুফা। জানি না গুফা এবার কোন চাল চালছে। ভালো হয়েছে তুমি এখানে লুকিয়ে পড়েছো। আমি ভেবেছিলাম আমি আজ অনাথ হয়ে গেলাম। চুপ কর। আরে সাবধানে। আমি তো এটা বুঝতে পারছি না যে একজন বাইরের লোক প্রাসাদের গোপন ঘরে কি করে ঢুকে পড়লো। আমি শুধু এটাই জানতে চাই, তুমি ওই ঘরে কি করছিলে? মা, আমি তো শুধু গুপ্ত ঘরে দেখতে চেয়েছিলাম। আমি কি করে জানবো যে ভেতরে চোর বসে আছে? রাজকুমারী, শহরে জিন আবার আক্রমণ করেছে। বাবা এখন খুব রেগে আছে। এখন ওনাকে এই খবরটা দিয়ে চিন্তায় ফেলতে আমি চাই না। ওটা গুপ্ত ঘরই ছিল, কোনো মিশরের মিনার ছিল না যে রাজকুমারী দেখতে চলে যাবে। আমি বলছি তুমি একে সুলতানা বানানোর স্বপ্ন ছেড়ে দাও আর তাড়াতাড়ি এর বিয়ের ব্যবস্থা করো। কি? বিয়ে আমার? হ্যাঁ,
তোমার বিয়ে। তুমি এর জন্য পাত্র দেখতে শুরু করো। আমার বাহাদুর, ধনী আর সুন্দর জামাই চাই। মানে একটা মেয়ে আর 3টে জামাই? তোমাদের যত হাসতে ইচ্ছা করে হেসে নাও, কিন্তু তোমার বিয়ে আমি দিয়েই ছাড়বো। বেগম সাহেবা, একবার তুমি রাজকুমারীকে তো জিজ্ঞেস করে নাও ওর কিরকম ছেলে পছন্দ। হ্যাঁ রাজকুমারী, তোমার কিরকম ছেলে পছন্দ? আমি আমার বাবার রাজকুমারী, আর বেগম তারই হব যে ঠিক আমার বাবার মতো হবে। তোমার মতোই সৎ মনের, যে সবাইকে সাহায্য করে। যে অন্যদের জন্য নিজের প্রাণও বিসর্জন দিতে পারে। নিজের মাকে আর নিজের দেশকে খুবই ভালোবাসবে। মায়ের জন্য আমি মৃত্যুর সাথেও লড়াই করতে পারি, এই মেহরান ঘাটি আর কি জিনিস। আমি ওখানে যাব আর মায়ের জন্য ফিরেও আসবো। এমন ভাবে সম্পর্ক পালন করবে যাতে আকাশও মাথা নত করে। এখনো তো কিছুটা খেলা দেখানো বাকি আছে। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। এইরকম অদ্ভুত আচরণ আংটির জিন ছাড়া আর কেউ করতে পারে না। আরে আরে কি হচ্ছে? খুশামদিন বাগদাদের ভীতু মানুষরা, খুশামদিন। এটা যে এখন হচ্ছে সেটা তো আমার মালিকের পক্ষ থেকে শুধুমাত্র একটা সূচনা ছিল। আসল খেলা তো এখনো বাকি আছে। খুব তাড়াতাড়ি ফিরবো বাগদাদকে ধ্বংস করতে। বিদায়। এসো, বাইরে এসো। কেতো না, মায়ের কাছে যাবে? হ্যাঁ। তুমি জানো আমার মা কি বলে? ভয়ের সাথে সাহস নিয়ে লড়াই করা উচিত, ভয় পাওয়া উচিত নয়, আর নিজের উপরে বিশ্বাস রাখা উচিত। বাবু, বাবু তুই ঠিক আছিস তো? গুফো এই সবকিছু কেন করছে? ওর শত্রুতা আমার সাথে, ও যখন চায় আমাকে শেষ করতে পারে।
তাহলে এই অসহায়দের উপরে নির্যাতন করার কি মানে? অতি উত্তম, অতি উত্তম। তুমি তো আসল কথাটা বলতেই ভুলে গেলে ইয়াসমিন। তার শরীরে রাজবংশের রক্ত থাকতে হবে। ঘোড়াও তো আমরা বংশ দেখে কিনি, আর এ তো আমার জামাই। এত বছর ধরে আমাদের প্রাসাদের রোদও তুমি, ছায়াও তুমি, হাওয়াও তুমি, বৃষ্টিও তুমি, আর চাঁদও তুমি। তুমি চলে গেলে প্রাসাদের সমস্ত ঋতু একসাথে চলে যাবে, সব শূন্য হয়ে যাবে। বাবা, আমার কাছে এটারও একটা সমাধান আছে। তাহলে আমরা ঘর জামাই নিয়ে আসি। হে আল্লাহ, এটা কিরকম সমস্যা? বাবা কালোচোরকে অপছন্দ করে, আর মা একজন সাধারণ ছেলে আলাদিনকে মেনে নেবে না। আমি এখন কি করব? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.